ভরে দাও এসে। ট্যাঙ্ক দেখার জন্য কত লোক এসেছে দেখো, যুদ্ধ করার ট্যাঙ্ক। বাচ্চাটা কি খুশি ভাই দেখে আমাকে। নেতা নাকি কাকু তুমি? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর আজকের ব্লগ আবার শুরু করছি আমি। এখন বাজে হচ্ছে 12টা। আজকে আমি পার্ট টাইম কাজ করব র্যাপিডোতে। আর ভাই দেখি পার্ট টাইম কাজ করে কত টাকা ইনকাম হয় আজকে। আর বেসিক ভাই কি গরম ভাই, সিট বিরাট গরম ভাই, কিচ্ছু করার নেই। এখন আপাতত আমি অ্যাপ অন করে ওপারে যাই। আমি বেসিক গঙ্গার এপারে থাকি, এখন ওপারে যাই, দেখি কেমন কি ইনকাম হয়। চলো দেখি। আর ভাই আজকে ভাই আগের দিনের থেকেও কি বেশি গরম, মানে বলা যাচ্ছে না, মানে এত গরম ভাই। আজকেও বাম গরম পড়েছে ভাই, আজকেও সেরা গরম আছে। আর ভাই আমি আজকে কটার সময় লগ ইন হলাম? 12টা। হ্যাঁ 12টা, পাক্কা 12টার সময় লগ ইন হয়েছে। আমি পাক্কা 4টে অবধি আছে কাজ করবো। 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 4 ঘন্টা আমি এখন টানা কাজ করবো। এবার 4 ঘন্টাতে কত কি অর্ডার আসছে আর কেমন অর্ডার হলো আজকে, কত কি ইনকাম হলো সেটা সব দেখাবো। আর কত টাকা করে অর্ডারগুলো পেয়েছিলাম সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো ফার্স্ট অর্ডার দেখি। এখনও তো কোনো পাত্তা নেই অর্ডারের। অর্ডার ঢুকুক, জানাচ্ছি তোমাদেরকে। তো গাইজ অনেকক্ষণ পর, মানে 12টায় অনলাইন হয়েছি, 12টা 35 বাজে ভাই। আর 12টা 35-এর সময় একটা অর্ডার পেয়েছি। সেটা হচ্ছে এক্সপ্রেস বাজার বা বাজার কলকাতার সামনে আছে ম্যাম। তো ম্যাম বললো আমি এখন পঞ্চাননতলায় আছি, আমি পঞ্চাননতলা থেকে বাসে আসছি, তো আপনি এসে একটু ওয়েট করেন, আমি 2 মিনিটে ঢুকে যাবো। বললাম ঠিক আছে, তাই হলো। তো ম্যাম আসুক, ম্যামকে পিক আপ করি, তারপর ড্রপ লোকেশানে ম্যামকে ড্রপ করি, দেখা যাক। আমি বেসিক ওয়েটিং টাইমটা অন করে দিয়েছি। এইখানে 3 মিনিট অবধি ওয়েট করা যাবে। তারপর ওয়েট টাইমটা আবার প্রথম থেকে কাউন্ট হতে লাগবে, মানে এখন উল্টো করে কাউন্ট হচ্ছে এই ওয়েটিংটা, এটা আবার প্রথম থেকে কাউন্ট হতে লাগবে। তো যত মিনিট বাড়বে তত 1 টাকা করে আমি পাবো, তার জন্যে আমি ওয়েট টাইমটা করে দিয়েছি। এখন দেখা যাক কতক্ষণ পর ম্যাম আসে, তারপর ম্যামকে ড্রপ করবো। হয়ে গেছে গন্ডগোল। ম্যাডাম বলেছে আমাকে এক্সপ্রেস বাজারের সামনে দাঁড়াতে, আর আমি বাজার কলকাতার সামনে দাঁড়িয়েছিলাম। তো এখন আমি এক্সপ্রেস বাজার যাচ্ছি, বেশি দূর না, কাছেই আছে। ভরে দাও এসে। বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়াতে না খুব অসুবিধা হয়, কারণ এখানে দাঁড়াতে দেবে না, চট করে বুক করে দাঁড়াতে দেবে না। তো আমি দাঁড়ালাম, দেখা যাক এখন কতক্ষণে ম্যাম আসে। টাইমার তো 2 মিনিট আপ হয়ে গিয়ে হবে, আশা করি 3 মিনিট আপ হবে। দেখেছো একটু দাঁড়াতে দেবে না, এখানে রোদের মধ্যে আমি দাঁড়াবোই বা কোথায়, এখানে দাঁড়ানোর জায়গাও তো পাচ্ছি না। দেখো একটু দাঁড়াচ্ছি, কেউ না কেউ পিছনে এসে আরে দাদা ওরে দাদা করতে লাগছে। ভাই দাঁড়াবোটা কোথায়? এক্সপ্রেস বাজারের সামনে তো দাঁড়ানো যাবে না, এত ভিড়ের মধ্যে দাঁড়ানো যায়? ওকে দাঁড়াতে হবে একটা প্রপার ছাওয়াও দেখে। দেখি ওইদিকে ঢোকা যায় নাকি। আস্তে করে, আশা করি ঢোকা যাবে না, ফালতু গিয়ে লাভ নেই। আমি আপাতত এখানে বাস স্ট্যান্ডের পুরো মোড়ে দাঁড়াই, দেখা যাক কখন আসে। ডান দিকে গলিতে? আচ্ছা এখানে ওকে। 27 টাকা হয়েছে আপনার। কিউআর দেবো? হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। তো ভাই ফার্স্ট রাইড কমপ্লিট। 23 টাকা পাওয়া গেছে এই রাইডে।
23 টাকা 47 পয়সা প্রথম রাইড। ওয়েটিং টাইমের টাকাও পেয়েছি ভাই এখানে, আমি ওয়েটিং টাইমের 1-2 টাকা পেয়েছি আই থিঙ্ক। টাইমে দেখো 5 টাকা পেয়েছি ওয়েটিং টাইমের জন্যে ভাই। আর এদিকে 23 টাকা 47 পয়সা আমি পেয়ে গেছি। হ্যাঁ, তো প্রথম রাইড কমপ্লিট। আবার যাব আমি আই থিঙ্ক রানীবাগানের দিকেই, ওই দিক থেকে বুকিংটা বেশি পাওয়া যায় যেহেতু, তার জন্য ওই দিকেই যাবো। আর যেতে যেতে এখন কোনো রাইড পাবো কি পাবো না আমার মনে হয় না যে পাবো। এখন দুপুরবেলা ভাই, বাইকের পিছনে কেই বা বসবে। আর তার উপর আমাদের মুর্শিদাবাদে প্রথমই শখ থাকে ভাই এসব জিনিসের, 1-2 দিন চলে তারপর আর চলতে চায় না। আমাদের বহরমপুরে ভাই একটা ট্যাঙ্ক এসেছিলো, ট্যাঙ্ক আছে ট্যাঙ্কটা আছে। দেখো ট্যাঙ্ক দেখার জন্য কত লোক এসেছে, দেখো যুদ্ধ করার ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক দেখার জন্য কত লোক এসেছে ভাই। ভাই কে ভাই হর্ন মেরেই চলেছে ভাই। বাচ্চাটা কি খুশি ভাই দেখে আমাকে, বাচ্চাটা কি খুশি ভাই আমাকে দেখে। ও আলাদাই মস্তিতে আছে, ও আপন আলাদাই মস্তিতে ছিল ভাই। আমাকে দেখছি আর মিচকি হাসছে ভাই। তো গাইস, আমি 12:30টার সময় একটা অর্ডার পেয়েছিলাম, তারপর এখন বাজে হচ্ছে 2:04। এখন আরেকটা অর্ডার পেয়েছি 0.5 কিলোমিটার পিক আপ লোকেশান আমার। তো কাস্টমারকে পিক আপ করি, দিয়ে ড্রপ করি। কাস্টমার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ভাই, আমারই লেট হয়ে গেল। হয়ে গেছে, ঠিক আছে। ও চলে এসেছে। 18 টাকা 7 পয়সা পাওয়া গেছে এই রাইডে। সেকেন্ড রাইডও কমপ্লিট। টোটালি আর্নিং এখন অবধি 42 টাকা। ভাই দিয়ে রানীবাগানে অনেকক্ষণ বসার পর 2 ঘন্টা বসার পর ভাই একটা অর্ডার পেয়েছি ভাই। কেন বলি আপনাদেরকে সেটা বুঝতেই পারছো যে ভাই বহরমপুরে মুর্শিদাবাদে ভাই আমাদের স্টেটে হয় না ভাই, র্যাপিডো সেরকম বুকিংই হয় না। 2 ঘন্টায় 2টো অর্ডার মারলাম ভাই, 2 ঘন্টায় 2টো অর্ডার। এরকম করে ইনকাম হবে? পার্ট টাইম তো করাই যাবে না, যা লাগছে র্যাপিডোতে পার্ট টাইম করাই যাবে না। পার্ট টাইম করা মানে লস, টোটাল লস। 2টো রাইড কমপ্লিট করলাম ভাই 2 ঘন্টায়। 2 ঘন্টায় 42 টাকা 17 পয়সা হয়েছে আমার। এরকম করে কি কাজ হয়? যদি কেউ র্যাপিডোকে মেন সোর্স অফ ইনকাম ভেবে আসো তাহলে ভাই এসো না ভাই। চা বিস্কুটের খরচা বার করতে চাইলে চলে এসো, কিন্তু মেন সোর্স অফ ইনকাম চাইলে কোনোদিনই এসো না ভাই। গাইজ নেক্সট অর্ডার পাওয়া গেছে আমার, প্রাঙ্গণ থেকে পাওয়া গেছে অর্ডারটা। হ্যাঁ দাদা, কই আপনি? প্রাঙ্গণ মার্কেটের সামনে দাঁড়িয়ে, পুরো প্রাঙ্গণ মার্কেটের সামনে গেটে, পুরো গেটে। হ্যাঁ বাপ্পা হোটেলের সামনে, বাপ্পা হোটেলের সামনে আছেন আপনি? আপনি ওটিপিটা বলবেন। তালবাগান দেখেছি লোকেশনটা আগে। আচ্ছা ঠিক আছে, চেপে যান। বাস স্ট্যান্ড হয়ে বেড়াবো, বাস স্ট্যান্ড হয়ে বেড়াবো। থ্যাংক ইউ টিপ দেওয়ার জন্যে। তো বন্ধুরা, এখানে দাদার হয়েছিল 27 টাকা না 23 টাকা হয়েছিল, 27 টাকা হয়েছিল। কোম্পানি চার্জেস কেটেছে 3 টাকা 53 পয়সা। কোম্পানি আমাকে 23 টাকা দিয়েছিল, সেখান থেকে আমি ক্যাশ করেছি। যেহেতু দাদা অনলাইন করেছে আমাকে 35 টাকা, তো ভালোই হলো, কিছু টিপস পাওয়া গেল ভাই।
এরকম টিপস পাওয়াই যায় বেসিক, এমন না যে সব কাস্টমার দেয়, কিছু কিছু কাস্টমার ভালো থাকে যারা বুঝে। দাদা নিজে থেকেই বলছে যে ভাই তুমি এখান থেকে যাবা, তোমার অর্ডার পড়বে কি পড়বে না কোনো ঠিক নেই। এই জন্য দাদা আমাকে আমার ফোনপে নাম্বার নিল, ফোনপে নাম্বারে আমাকে 35 টাকা ভাই মেরে দিল, তো বললো যাও ভাই। খুব ভালো লাগে এই সব লোকজনকে, খুব ভালো লাগে। অনেক কাস্টমারই থাকে যারা ভাই টিপ দেয় ভাই, অনেক কাস্টমারই থাকে। তো এই অর্ডারটা আমার কমপ্লিট হয়েছে 8 মিনিট 83 সেকেন্ডে, আর 2:25 অর্ডারটা পড়েছিল, এখন বাজে 2:43। তো ঠিক আছে ভাই, অর্ডার কমপ্লিট। এবার দেখা যাক, এই নিয়ে মনে হয় আমি 3খানা অর্ডার মারলাম ভাই, 3খানা অর্ডার মারলাম। দেখা যাক নেক্সট অর্ডার কখন পাওয়া যায় আবার। এখন অবধি ভাই বাজে হচ্ছে 2:43, আর আমার ইনকাম হচ্ছে 65 টাকা ভাই। এখনও আমি 4টে অবধি কাজ করব, আর দেখা যাক 4টের মধ্যে আমি কত টাকা ইনকাম করি। আজকে মেনলি আমি দেখাচ্ছি তোমাদেরকে যে পার্ট টাইম যদি আমি কাজ করি কত টাকা আমি ইনকাম করি। তো গাইস এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও গোড়াবাড়ির দিকে কোনো অর্ডার পাওয়া যায়নি, তো আমি আবার ব্যাক রানীবাগান যাচ্ছি ভাই। মানে 3 কিলোমিটার তখন কাস্টমারটাকে নিয়ে গেলাম, আবার 3 কিলোমিটার আসছি, মানে 6 কিলোমিটার ধরো পূরণ হয়ে গেল। 3 কিলোমিটারের টাকা পাওয়া গেছে, 3 কিলোমিটারের টাকা পাওয়া যাবে না, কারণ কোম্পানি যাওয়ার টাকা দেয় ভাই। আর কোম্পানি টাকা দেয় হচ্ছে কেমন করে, আমি তোমাদেরকে প্রসেসটা বলে দিই। তুমি যেখান থেকে কাস্টমারকে পিক আপ করবে সেইটুকুর টাকা দেবে না, পিক আপ করার পর যেখানে ড্রপ করবে সেইটুকুর টাকা তোমাকে কোম্পানি শুধু দেবে। আর তারপর ব্যাক আসার টাকাও তো কোনো টাকা নেই, সেটা তোমরা সবাই ভালো মতোই মনে হয় জানো। তো আমি এখন ব্যাক এলাম, এখন দেখা যাক আবার নেক্সট অর্ডার কখন পাওয়া যায়। এখনও তো কোনো ঠিক ঠিকানা নেই, আর বাজে এখন ঘড়িতে মিনিমাম 3:17 বেজে গেছে ভাই। আর আমার হাতে বেশিক্ষণ টাইম নেই, 4টে অবধি আজকে যেহেতু বলেছি কাজ করব, তার জন্যে দেখা যাক। নেতা নাকি কাকু তুমি? আজও ভাই রাস্তায় হেঁটে চলে যাচ্ছে, হর্ন মারছে, হাত দেখাচ্ছে নর্মালভাবে। ও নেতা, ওকে সাইড দিতে হবে আমাকে। রাস্তায় গাড়ি ঘোড়া, সাইড হয়ে যাও তোমরা, আমি হেঁটে চলে যাব, এরকম ব্যাপার ওদের কাছে ভাই। ভাই সত্যি রে গাইস, ফাইনালি 4:46 বাজে। আমি এতক্ষণ ওয়েট করার পরও একখানা অর্ডার আবারও পাইনি। আমার টোটাল অর্ডার হচ্ছে আজকে 3খানা অর্ডার মেরেছি আমি টোটালে আজকে। তার মধ্যে ফার্স্ট অর্ডার হচ্ছে 23 টাকা, সেকেন্ড অর্ডার 18 টাকা, তারপরের অর্ডারও 23 টাকা, ঠিক আছে। ক্যান্সেল হয়েছে একটা, আর মিস গিয়েছে একটা, কারণ এই মিসটা যাওয়ার পিছনে অনেক বড় পিক আপ ভাই, মানে অনেক লং পিক আপ ছিল, তার জন্য আমি ধরিনি, তার জন্য কোম্পানি ওটা মিসে দিয়ে দিয়েছে, এখন কিছু করার নেই। আর ভাই আজকে টোটাল যেটা আর্নিং আমার সেটা হচ্ছে 65.64 রুপিস ভাই। বললাম না 4 ঘন্টায় ভাই এই টাকা আমি ইনকাম করেছি, 65 টাকা ইনকাম করেছি। আমি বললাম না, যদি তোমরা ভাবো যে পার্ট টাইম হিসাবে র্যাপিডো করব, তাহলে ভাই ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক স্কুটি দরকার, কারণ ভাই এই পেট্রোলওয়ালা বাইক বা স্কুটি নিয়ে তো অসম্ভব ব্যাপার। তোমরা আড্ডা মারতে বেড়াচ্ছ, তখন গিয়ে র্যাপিডো অন করলে পার্ট টাইম হিসাবে তাহলে ঠিক আছে, কিন্তু ভাই ফুল টাইম করেও যে একটা তোমার প্রফিট আসবে সেটারও কোনো গ্যারান্টি নেই। এটা তো আমার আজকে পার্ট টাইম দেখালাম 12টা থেকে 4টের, তাও 4টে বেশি, 50 বাজে, 4:50 বাজে, মানে 5টাই ধরো, 5 ঘন্টাই ধরো, 5 ঘন্টার এটা হচ্ছে আর্নিং। এবার তুমি ভেবে নিও যে র্যাপিডোতে তোমরা কাজ করবে কি করবে না। আমার এই ভিডিওটা দেখার পর বহুত মানুষ, আশা করি না যে আর কাজ করবে, বহরমপুরে থেকে ভাই, বহরমপুরে থেকে, অবভিয়াসলি ভাই বহরমপুরে থেকে, আমি আদার স্টেটের কথা বলছি না, বাট আমাদের স্টেটের বহরমপুর থেকে মনে হয় না কেউ কাজ করবে।
আর যদি করে ভাই সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপাতত আমি বাড়ির কাছে চলে এসেছি। তোমরা যদি এরকম রিলেটেড আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই গাইস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার।